গাছ চিনেন আপনার? হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মেরে দুস্থ বুজুর্গ বন্ধুগণ, এই যে নকশা কিবা তাবিজ দেখতে আছেন, এটা কিন্তু মারাত্মক। এটা সাধারণ কোনো যন্ত্র না, ঠিক আছে? আমি যা দেবো সম্পূর্ণ সব মনে করেন যে ইমার্জেন্সি কাজ করার জন্য। তবে অন্যায়ভাবে কেউ যদি আমার এই যন্ত্রগুলা খাটায়, বিপরীত তার ক্ষতি হবে। উপকার তো হবে না, বরঞ্চ ক্ষতি হবে। তো যাই হোক, এই নকশাটা হলো ছলনাময় পুরুষের জন্য এবং ছলনাময় নারীর জন্য। যেমন যেমন আপনার সাথে একটা মেয়ে প্রেম ভালোবাসা করছে, কথা দিছে আজীবন আমি তোমার জন্য থাকব, তুমি যেখানে থাকো তোমার জন্য আমি অপেক্ষা করব। কিন্তু দেখা গেছে আপনি যে কোনো কাজে যা আটকায় গেছেন, এখন ওই তো ভুলা গেছে। মানে কিবা জোর করে অন্য জায়গায় বিয়া শাদি দেয়া দিতে আছে বাপ মা। হ্যাঁ, এরপরে দেখা গেছে আবার অনেক পুরুষ অনেক মেয়েরে ছলনা করে টাকা পয়সা খায়া ইত্যাদি, তার সব কিছু অর্জন করে নিয়ে আসে সাকসেস। তো ওই ধরনের ভাইদের জন্য এই নকশাটা, এই শয়তানি নকশা। যারা 5 ওয়াক্ত নামাজি তারা এটার ভিতরে হাত দিবেন না, ঠিক আছে? হাত দিয়ে যদি কুত্তপা চান তাহলে আগে আস্তাগফিরুল্লাহ পড়ে লইবেন, তারপরে কাজ করবেন, তওবা করে নেবেন। তো এই তাবিজটা বানাইতে হইব, নিয়ম কানুন হলো এই তাবিজটা 3টা বানাইতে হইব। 3টা বানায়া একটা একদিন একটা জ্বালাইতে হইব। জ্বালায়া ওই যে ছাই, ওই ছাই রাইখা দিতে হইব। দ্বিতীয় দিন আরেকটা জ্বালাইতে হইব, জ্বালায়া ঠিক আবার ওই ছাইটা রাইখা দিতে হইব। তৃতীয় দিন যেটা জ্বালাইবেন, সেটা জ্বালানোর সময় যে ছাইটা হবে, এই সম্পূর্ণ ওই 2 দিনের ছাই আর এই 3টা তাবিজের ছাই একত্র করিয়া রাখিয়া, যে কোনো, যদি পুরুষ হয় পুরুষকে আনতে হয়, তাহলে মনে করেন মেয়ে হয়ে যদি পুরুষকে আনতে হয় তাহলে পুরুষের কবরে গাড়বেন। আর যদি মহিলা পুরুষ হয়ে যদি মহিলারে আনতে চান তাহলে মহিলা কবরে গাড়া দিবেন, ঠিক আছে? বোঝার তো আর বাকি নেই কিছু। আর নাম নিয়ম যদি যারা না বুঝেন তারা আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ তাআলা সুন্দর করে আপনাদের কাজ করে দেওয়া হবে। আপনি যে প্রান্তেই থাকেন না কেন, আপনার কাজ হলে তো আগে আল্লাহ। তো ধন্যবাদ মেরা দোস্ত, দিলাম নকশা, বুঝা শুনা কাজ করেন।